এটা ছিল গতকাল অর্থাৎ রবিবারের ব্লগ, যেটা তোমাদের সাথে আজকে শেয়ার করছি। রবিবার মানেই তো একটু ধীরে শুরু হওয়া সকাল, না আছে কোনো অ্যালার্মের তাড়া, না আছে কাজের তাড়া, একটু রেস্টের মধ্যে দিয়ে রবিবারের সকালটা শুরু করেছি। তোমরা তো জানোই সানডেতে জিতের গিটার ক্লাস থাকে, তো সেই জন্য ওকে গিটার ক্লাসে দিয়ে এসে আমি চলে এলাম বাড়িতে। যেহেতু একটু লেট করে উঠেছিলাম, তাই আর সকালে চাটা না খেয়ে জিতকে দিয়ে এসে তারপরে চাটা বসিয়ে নিয়েছিলাম। সাথে কুকারে বসিয়ে দিয়েছিলাম আলুটা সেদ্ধ হওয়ার জন্য। কাল ব্রেকফাস্টে বানিয়েছিলাম সোয়াবিনের পরোটা। কাল সকালের চাটা সোফায় বসে আরাম করে আর খাওয়া হয়নি, কারণ যেহেতু জিত চলে আসবে সেখান থেকে এসেই ব্রেকফাস্টটা করবে, তাই চা বানাতে বানাতে একবারে ব্রেকফাস্টের প্রিপারেশনটাও নিয়ে নিচ্ছিলাম। এই সোয়াবিনের পরোটা কিন্তু খেতে ভীষণ টেস্টি হয়। তো চলো আজকে এই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করি। গরম জলে সোয়াবিনটা সেদ্ধ করতে বসিয়ে আমি আটাটাও মেখে নিলাম, আর আটাটা মাখার জন্য আমি দিয়ে দিয়েছি 3 চামচ মতন টক দই, একটু নুন আর একটু তেল। তো এটাকে খুব ভালো করে মেখে নিয়েছি, আর জলটা কিন্তু একবারে দিয়ে দেবে না, অল্প অল্প করে দিয়ে তারপর আটাটাকে ভালো করে মেখে নিতে হবে। এরপর সোয়াবিনের পুরটা বানিয়ে নেব। তার জন্য আমি একটা কড়াই তেল গরম করে দিয়ে দিয়েছি সামান্য জিরে আর জোয়ান, সেটাকে হালকা একটু ভেজে নিয়ে দিয়ে দিয়েছি কুচনো রসুন আর আদা, সেটাকে হালকা একটু ভেজে নিয়ে দিয়ে দিয়েছি কেটে রাখা পেঁয়াজ আর চেরা কাঁচা লঙ্কা। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে দিয়ে দিয়েছি কিছু স্পাইসেস, যেমন সামান্য একটু হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর ধনে গুঁড়ো। সোয়াবিনটা সেদ্ধ হয়ে যাওয়ার পর একটু ঠান্ডা করে কিন্তু আমি মিক্সচার মেশিনে একটু গ্রাইন্ড করে নিয়েছিলাম। এরপর সোয়াবিনগুলো কড়াইতে দিয়ে ভালো করে একটু ভেজে নিয়েছি, নিয়ে তারপর এর মধ্যে দিয়ে দিয়েছি সেদ্ধ করা আলু আর দিয়েছি 1.5 চামচ মতন ছাতু, যাতে বাইন্ডিংটা ভালো হয়। এরপর দিয়ে দিয়েছি স্বাদ মতন নুন। দেখতে পাচ্ছ বাইন্ডিংটা কতটা সুন্দর হয়ে গেল। এরপর লেচি কেটে নিয়ে প্রত্যেকটা পুর লেচির মধ্যে ভরে নিয়ে একটা একটা করে খুব ভালো করে সেঁকে নিয়ে তারপর সেটাকে আমি ঘি দিয়ে ভেজে নিয়েছি। তোমরা চাইলে এখানে তেল দিয়েও ভেজে নিতে পারো। পরোটাগুলো বানাতে বানাতে জিতও চলে এসেছিল। এই সোয়াবিনের পরোটা খেতে যতটা টেস্টি ততটাও কিন্তু হেলদি। তো জিতকে বললাম ফ্রেশ হয়ে বসে যেতে খাওয়ার জন্য, ওকে ব্রেকফাস্টটা দিয়ে দিলাম, সাথে রূপও খেয়ে নিয়েছিল। এরপর আমিও ব্রেকফাস্ট কমপ্লিট করে বাকি ঘরের সমস্ত কাজ কমপ্লিট করে নিয়েছিলাম। তো কাল যেহেতু আমার আর জিতের একটু মুভি দেখার প্ল্যান ছিল, অ্যাকচুয়ালি জিতেরই প্ল্যান ছিল, অনেকদিন ধরে বলে যাচ্ছিল, ওর তো এক্সাম চলছিল, সেই জন্য আর যাওয়া হচ্ছিল না। তো এক্সাম শেষ হয়েছে আর বলেই রেখেছিল সানডেতে চলে যাব মুভি দেখার জন্য, তাই ঘরের কাজটা একটু তাড়াতাড়ি কাল কমপ্লিট করে নিয়েছিলাম। যেহেতু মুভি টাইমিংটা অনেকটা আগেই ছিল, তাই দুপুরে লাঞ্চ কমপ্লিট করে তারপর চলে গেলাম রেডি হওয়ার জন্য। তো চলো আজকের ভিডিওটা এখানেই তাহলে শেষ করছি, আবার দেখা হবে নতুন কোনো ব্লগে। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর আজকের যে ব্রেকফাস্টটা সেটা কিন্তু অবশ্যই তোমরা ট্রাই করো, আর কেমন হয়েছে আমাকে অবশ্যই জানিও। তো চলো টাটা।